আমি প্রবাসী একটি মেয়ে, তো অনেক বছর প্রবাসে থেকে দেশে আসছি, অনেক টাকা ইনকাম করে নিয়ে আসছি। তো আমি এখন বিয়ে করতে চাই, তো প্রবাসে আমি বিয়ে করি নাই। তো প্রবাসীর ছেলেগুলা ভালো না, তাই বাংলাদেশের মেয়ে বাংলাদেশে এসেছি বিয়ে করার জন্য। তো আপনাদের যদি কোনো ভাইয়ের আমাকে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় কথা, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আমার একতলা ফ্ল্যাট বাসা আছে, তো যে আসবে তার জন্য আমি দোতলা ফ্ল্যাট করব। সে যদি চায় কখনো যে দোতলায় থাকবে সে ওখানেও থাকতে পারবে, আর যদি বলে যে না নিচতলায় থাকবো তো নিচতলায়ও থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আমার এই টাকা পয়সা যে আছে এগুলা সে আমাকে যে বিয়ে করবে সে একমাত্র ভোগ করতে পারবে। যদি কোনো ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার পরে শেয়ার অপশনে যেয়ে 3বার ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই ওখান থেকে যোগাযোগ করবেন। নাম কি আপনার? নাম কবিতা। কোন রাষ্ট্রে ছিলেন? দুবাই। দুবাইতে? হ্যাঁ। ওখানে ডুবান নাই? না, ওখানে দুবাই নেই। ওখানে দুবাই নেই দেখে তো এখন বাংলাদেশে এসে দুবাইতে চাচ্ছি, তাই যোগ নাকি? দিতে চাচ্ছি। প্রবাসে দুবাইয়ের লোক কি করছে? দুবাইয়ের লোক ভালো না, ওগুলা মনে করেন ভালো লাগে না। আর একটা নিজের একটা রুচি আর অরুচির ব্যাপার আছে না, আর এই বড় বড় ওগুলো তো আমার ভালো লাগে না। তার জন্য ভাবছি দেশের মেয়ে দেশে যাই বিয়ে করব। বড়টা নিতে পারেন না? আরে না, হ্যাঁ, কেন? বড়টা নিতে গেলে কষ্ট হয় একটু, তাই। নিছিলেন নাকি আগে? আরে না, দেখেই তো মনে হয় যে ওটা নেওয়া যাবে না, ওটা লুট কুলানো যাবে না। তাই নাকি? হ্যাঁ। কত বড়? এই বড়। অনেক বড় না? হ্যাঁ। আপনি চাইতেছেন কতটুকু? আমার ছোট হলেই চলবে। কতটুকু? বাংলাদেশের যেমন তেমন। কতটুকু? হ্যাঁ। হ্যাঁ, কতটুকু সাইজ লাগবে? এইটুকু হলেই হবে। এতটুকু? হ্যাঁ। এতটুকু পুষবে? হ্যাঁ, অবশ্যই। যার হবার তার ওইটুকুই পুষে ভাই, এত বড় লাগে না। তাই নাকি? জি। দোতলা নাকি বানাবেন বলছেন? হ্যাঁ, দোতলা বানাবো। একতলা কমপ্লিট হয়েছে, এখন দোতলার কাজ শুরু হয়েছে। একতলা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ। হুম। হ্যাঁ, তো দোতলা? কারণ আমাকে যে বিয়ে করবে তাকে নিয়ে তো থাকতে হবে নাকি, তার জন্য একতলা কমপ্লিট, দোতলার কাজ চলতেছে। রুম কি ফাঁকা আছে? রুম তো ফাঁকাই, যেহেতু ফ্ল্যাট আছে তাহলে তো রুম অবশ্যই ফাঁকা থাকবে। ভাড়া দেন নাই? না, ভাড়া দিব না। তাইলে? ওটা আমি পুরো ফ্ল্যাটে আমি একান্ত ভাবে থাকবো। একান্ত এক ভাবে? রুমে ভালো লাগবে না আরেক রুমে যাব, আরেক রুমে ভালো লাগবে না আরেক রুমে যাব। মানে এই রুমে কতক্ষণ, এই রুমে কতক্ষণ, এই রুমে কতক্ষণ? এই রুমে 5 মিনিট, ওই রুমে 10 মিনিট, ওই রুমে আধা ঘন্টা, এইভাবে আর কি। পুরো সময়? হুম। হ্যাঁ। এই কয়দিনের জন্য? কয়েকদিনের জন্য না, হাসি ঠাট্টা মজা যাই করি, যাকে বিয়ে করব সারা জীবনের জন্য। তাই নাকি? হ্যাঁ। দুবাইতে কি করতেন আপনি? দুবাইতে ওই যে রান্না বান্না করে খাবার সাপ্লাই করতাম। খাবার সাপ্লাই করতেন? জি। মানে হোম ডেলিভারি? বুঝতে পারছি। আচ্ছা আপু, হ্যাঁ এখন আপনি কিরকম ছেলে চান? ভাই, হাসি ঠাট্টা তো অনেক করলাম, এখন মনে করেন একটা সংসার জীবন যেহেতু সারা জীবনের ব্যাপার, আমি এমন একটা ছেলে চাই যে কর্মঠ করে খাবে, সংসারের প্রতি তার টান থাকবে। কারণ বুঝেনি তো, এত বছর কষ্ট করে পরিশ্রম করে প্রবাসী থেকে টাকা পয়সা যা আনছি, এই টাকা পয়সা তো আর আমি একা গুছাইতে পারবো না, যেহেতু এগুলো হ্যান্ডেল করার জন্য একটা ছেলে মানুষ অবশ্যই লাগে। তো আমি যে কষ্ট করে টাকা পয়সাগুলো নিয়ে আসছি সে যেন বুঝে যে না, একটা মেয়ে এত পরিশ্রম করে এত টাকা পয়সা করছে, এগুলো অব্যয় নষ্ট করা যাবে না, এগুলো ঠিকঠাক মতো রাখতে হবে। যদি এরকম কোনো পুরুষ থাকে তাকে আমি বিয়ে করব। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে হবে। শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবেন, ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে, ওখানে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, বললাম তো, আর কিছু বলার নেই। বলার নাই? না। কিছুই বলার নাই? দর্শকদের কিছুই বলবেন না? দর্শকদের উদ্দেশ্যে তো বললাম যে আমাকে যদি কার ভালো লেগে থাকে, যদি আমাকে কেউ পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। দেখার পরে শেয়ার অপশনে যে 3বার ক্লিক করবেন, ক্লিক করার পর ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মানে আপনার দোতলা বানাইতে হেল্প করা লাগবে? হ্যাঁ। হ্যাঁ। নিচতলা কয়জন বানাইছে? নিচতলা একজনই করেছে।
একজন করছে কে? এই শুনেন ভাই, আপনি আজে বাজে প্রশ্ন করেন। না আমি আপনার বাড়ির কথা বলছি। আমার বাড়ি একজনে কি আর একটা ফ্ল্যাট করতে পারে? ওখানে তো রাজমিস্ত্রি অনেকগুলাই লাগে। বুঝছি। তো আমার সংসার সাজাইতে গেলে একজনই লাগবে। একজনই? হুম। বেশি লাগবে না? না। ঠিক আছে আপু, তো ভালো থাকবেন। আচ্ছা, খুদা হাফেজ, বাই বাই।